প্রাচীনকালে গ্রিক 9 মাথাওয়ালা একটা দৈত্য বা ড্রাগন ছিল, যার মুখ থেকে আগুন বের হতো এবং সে ফসলের ক্ষেত, অবকাঠামো, ঘরবাড়ি, এমনকি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। যেহেতু তার মুখ দিয়ে আগুন বের হতো, আগুনের ফুলকি দিয়ে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর উজাড় করে দিচ্ছিল। সেই গ্রিক দৈত্যাকার প্রাণীটির নাম হলো হাইড্রা। পরবর্তীতে প্রাচীন গ্রিক সকল দেবতাদের দেবতা জিউস বা থর, উনি কি করলেন? উনি ওই প্রাণীটাকে মারতে গেলেন, কিন্তু বয়স্ক হওয়ায় উনি তার নিজেকে সেই সক্ষমতা মনে করলেন না তার মধ্যে রয়েছে। উনি ওনার প্রবল, পরাক্রমশালী, শক্তিমান ছেলে হারকিউলিসকে বললেন ওই দৈত্যাকার প্রাণীটি বা ওই দৈত্যকে বা ওই ড্রাগনকে মারার জন্য। হারকিউলিস গেল মারতে। হারকিউলিস সকালবেলা শুরু করলো প্রাণীটিকে হত্যা করার কর্মকাণ্ড, কিন্তু প্রাণীটির সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছিল না, কারণ এই প্রাণীটির একটি মাথা কাটলে ওইখানে আরো 60টি করে মাথা গজায়। এইভাবে প্রাণীটির মাথা গজাতে থাকলো। এইভাবে মারতে মারতে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কিন্তু হারকিউলিস কোনোভাবেই পারছিল না। পরবর্তীতে সেই গ্রিক দেবতা জিউস, উনি জানতে পারলেন, কোনো মাধ্যমে জানতে পারলেন এই প্রাণীটিকে মারার একটাই প্রসেস আছে, তার নাভির দিকে তীর মারতে হবে, অথবা তার গায়ের থেকে যে মাথাগুলা অপসারণ করবে, ডান পাশে থেকে কূপ দিলে ওই মাথাকে বাম পাশে ফেলে দিতে হবে, বাম পাশে থেকে কূপ দিলে ওই মাথাকে ডান পাশে ফেলে দিতে হবে। তাহলে একমাত্র ওই প্রাণীটির ওই মাথা গজানো বন্ধ হবে। আর এদিক দিয়ে সময় কম, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে প্রাণীর শক্তি আরো বেড়ে যাবে। তখন হারকিউলিসকে ওই জিউস গোপন সংকেতটি বলে দিলেন যে প্রাণীটিকে এইভাবে তুমি বধ করতে থাকো, তাহলে দেখবে প্রাণীটি মারা যাবে। এবং তাই ঘটল, প্রাণীটি সন্ধ্যার আগেই মারা গেল। এবং পরবর্তীতে কাটা মস্তক হারকিউলিস তার বাবার সামনে উপহার হিসেবে, ভেট হিসাবে সামনে প্রদান করলেন। তাহলে এই ছিল একটা গ্রিক পৌরাণিক গল্প। তোমাদের বিশ্বাস করতে বলছি না, একদমই বাজে টাইপের একটা গল্প। গল্পের মধ্যে বহুত ফাঁক ফোকর আছে, কিন্তু আমরা প্রাণীটিকে জানলাম। একটা বিশেষ প্রাণী ছিল, যে প্রাণীটার নাম ছিল হাইড্রা। আজকে আমাদের সেই মডেল প্রাণীটা হলো হাইড্রা। আমরা আজকে এই হাইড্রা সম্পর্কে জানবো, যে হাইড্রার নামকরণ করা হয়েছে কিন্তু ওই গল্পটি থেকে। হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা দেখেছিলেন একজন সুইজারল্যান্ডের বিজ্ঞানী আব্রাহাম ট্রামলে। 1744 সালে উনি দেখলেন সেই প্রাচীন পৌরাণিক গ্রিক গল্পের মতো একটি প্রাণী, যার এক পাশ কাটলে ওইখান থেকে আরেকটা অংশ গজায়। অর্থাৎ এই প্রাণীটির কোনো স্বাভাবিক মৃত্যু নেই। এই প্রাণী তুমি যে অংশে কাটো, লম্বালম্বি কাটো, আড়াআড়ি কাটো, তার একটা অংশ কেটে ফেলো, ওইখান থেকে নতুন করে প্রাণী আবার গজিয়ে যাবে, আবার তৈরি হয়ে যাবে। তাহলে আব্রাহাম ট্রামলে এই কথাই বললেন যে এই প্রাণীটির পুনরুৎপাদন ক্ষমতা প্রচন্ড। উনি প্রাণীটি গবেষণা করে এইটুকুই বলেছিলেন। পরবর্তীতে আমাদের সুপরিচিত সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 সালে এই প্রাণীটির নাম করেন সেই পৌরাণিক গ্রিক গল্প অনুসারে হাইড্রা। আমাদের আজকে প্রতীক প্রাণী হলো হাইড্রা। চলো দেখি আমরা হাইড্রা সম্পর্কে কি কি জানতে পারি। হাইড্রা, পৃথিবীতে হাইড্রার 40টি প্রজাতি আছে। হাইড্রা একটা নিডারিয়ান প্রাণী। নিডারিয়ান প্রাণীর সংখ্যা অসংখ্য, কিন্তু আমাদের আশেপাশে প্রকৃতিতে পুরো পৃথিবী জুড়ে এর প্রজাতির সংখ্যা 40টি, কিন্তু আমাদের বাংলাদেশে এর মাত্র 3টি প্রজাতি পাওয়া যায় আমাদের নদী নালা, খাল বিল, মুক্ত জলাশয়ে। আর সেই 3টি প্রজাতি হলো, প্রথমটি হলো বর্ণহীন বা হলুদ বাদামি,
আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হাইড্রা ভুলগারিস। এছাড়া একটা হাইড্রা আছে সবুজ বর্ণের, এর ভিতরে একটা শৈবাল থাকে, ফলে তার বর্ণ হয়েছে শৈবালের বর্ণ অনুযায়ী সবুজ বর্ণের। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে অনেক ডিটেলসে জানবো। যাই হোক, সবুজ হাইড্রা, হাইড্রা ভেরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভেরিডিসিমা। আরেকটি হাইড্রা হলো বাদামি বর্ণের হাইড্রা, হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুসকা, হাইড্রা FUSCA, ফুসকা। চলো আমরা হাইড্রার শ্রেণীবিন্যাসটা দেখি। হাইড্রা অবশ্যই প্রাণী, তাই অ্যানিম্যাল কিংডমে অন্তর্ভুক্ত। তার ফাইলাম আগে বলেছি নিডারিয়া পর্বের, তার ফাইলাম বা পর্ব হলো নিডারিয়া। ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোয়েডা, ফ্যামিলি হাইড্রোয়েডি। দেখো এই তিনটি শব্দ, এগুলো আমরা আগে জানতাম না, আমাদের নতুন করে শেখা লাগবে জাস্ট এই তিনটি অংশ। তার ক্লাস, অর্ডার, ফ্যামিলি, হাইড্রোজোয়া, হাইড্রোয়েডা, হাইড্রোয়েডি। খুবই সহজ বানান, দেখো হাইড্রোজোয়া, হাইড্রোয়েডা, হাইড্রোয়েডি। আর জেনাস তো হাইড্রা, আর হাইড্রা স্পেসিস বা প্রজাতি, আমাদের সিলেবাসে যে প্রজাতি রয়েছে আমরা তার কথাই বলতেছি। বর্ণহীন বা হলুদ বাদামি হাইড্রা, হাইড্রা ভুলগারিস। এবার আমাদের পরবর্তী টপিক হাইড্রার স্বভাব ও তার বাসস্থান। হাইড্রার কেমন পরিবেশে থাকে, তার স্বভাব প্রকৃতি কেমন, সে কিভাবে তার শারীরবৃত্তীয় কর্মকাণ্ড পরিচালনা করে, আমরা এই সম্পর্কে জানব। তাহলে দেখো, প্রথম বৈশিষ্ট্য, সে মুক্তজীবী এবং মাংসাশী প্রাণী। মুক্তজীবী, সে কারো উপর নির্ভরশীল না, কারো গায়ে সে অবস্থান করে পরজীবীর মতো থাকে না, সে স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা কম। সমুদ্রের অগভীর জলাশয়ে অথবা মুক্ত স্বাদু পানির পরিবেশে, পুকুর, খালবিল, নদী নালা, চলমান স্রোতের প্রাণী, একটু শীতল প্রকৃতির প্রাণী, অপেক্ষাকৃত কম লবণাক্ত পানি, এমন পানি, এমন পরিবেশ তার পছন্দের। এবং সে একটা ছোট সাইজের হলেও মাংসাশী প্রাণী। তার চেয়ে ছোট সাইজের যে প্রাণীগুলো আছে, বিভিন্ন পতঙ্গ, পতঙ্গের ডিম, লার্ভা, খণ্ডিত জৈব পদার্থ, ছোট ছোট এনিলিক পর্বের প্রাণী, কৃমি জাতীয় প্রাণী, হেলমিন প্রাণী, এগুলো তার পছন্দের খাবার। তবে সবচেয়ে পছন্দের খাবার একটি বিশেষ রাসায়নিক পদার্থ, গ্লুটাথিওন। আমরা পরবর্তীতে জানবো পরিপাক করার সময় এই গ্লুটাথিওন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এমন কিছু প্রাণী। আর্থ্রোপোডা পর্বের ক্রাস্টাসিয়ান সন্ধিপদ প্রাণী, সাইক্লোপস, ড্যাপনিয়া, এরা হলো তার পছন্দের খাবার। যাই হোক, সে ছোট সাইজের একটি মাংসাশী বা কার্নিভোরাস প্রাণী। পরবর্তী বৈশিষ্ট্য দেখো, সে কিভাবে থাকে, সে যে পরিবেশে থাকে তাতে একটা বস্তুকে অবলম্বন করে, একটা পাতা বা একটা ছোট একটা নুড়িখণ্ডক বা একটা ছোট পানিতে নিমজ্জিত উদ্ভিদের ডাল, তাতে সে লগ্ন হয়ে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে বাদুড়ের মতো। তার মুখছিদ্র থাকে নিচের দিকে, পাদচাকতির সাহায্যে সে একটা অবলম্বনকে ভিত্তি করে আটকে থাকে। ক্ষুধার্ত অবস্থায় তার দেহকে প্রসারিত করে এবং কোষিকাকে সে প্রসারিত করে রাখে। আবার যখন সে ভরা পেটে থাকে তখন তার দেহকে সংকুচিত করে গুটিসুটি মেরে বসে থাকে। পরবর্তী বৈশিষ্ট্য দেখো, সে চলাফেরা করে দৈহিক সংকোচন, প্রসারণ ও কোষিকার সাহায্যে। দুটি পয়েন্ট মনে রাখবা, চলাফেরা করে কিসের মাধ্যমে? দৈহিক সংকোচন, প্রসারণ ও তার একটি বিশেষ অঙ্গ রয়েছে কোষিকা, এই কোষিকার সাহায্যে। পরবর্তী বৈশিষ্ট্য দেখো, ব্যাপন প্রক্রিয়ায় সে দুইটা কার্য সম্পন্ন করে। ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন করে শ্বসন ও রেচন। পরিবেশ থেকে সে কি করে? অক্সিজেন গ্রহণ করে তার শরীরের ভিতরে ব্যাপন প্রক্রিয়া গ্রহণ করে এবং তার বিপাকীয় বর্জ্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার শরীর থেকে বের করে দেয়। এবং দ্বিবিভাজন ও মুকুলোদ্গমের মাধ্যমে সে তার অযৌনচরণ করে। দ্বিবিভাজন সংখ্যায় জাস্ট বিভাজিত হয়ে একটি হাইড্রা লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটি হাইড্রাতে পরিণত হয়। এবং কি বলেছি? মুকুলোদ্গম। দেখো, অনুকূল পরিবেশে তার দেহের একটা খণ্ডক বাইরে বর্ধিত হয়ে তার বিশেষ কোষ এই খণ্ডক তৈরি করে, এই খণ্ডকটা দেহের বাইরে বর্ধিত হয়ে পরবর্তীতে মাতৃ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে সে স্বাধীনভাবে তার নিজের জীবনযাপন শুরু করে, যাকে বলা হয়
অঙ্গজ জনন, মুকুলোদ্গম, এবং তারও বিশেষ জননাঙ্গ রয়েছে যা প্রতিকূল পরিবেশে সৃষ্টি হয়। দেহের উপরের অর্ধাংশ থেকে সৃষ্টি হয় শুক্রাশয়, তার মধ্যে তৈরি হয় শুক্রাণু, এবং দেহের নিচের অর্ধাংশ থেকে তৈরি হয় ডিম্বাশয়, সেখানে তৈরি হয় একটি নিষ্ক্রিয় নিশ্চল ডিম্বাণু। এইভাবে সে জননকোষ সৃষ্টি করে, প্রতিকূল পরিবেশে যৌন জনন ক্রিয়া সম্পন্ন করে। তাহলে এই ছিল হাইড্রার স্বভাব, বাসস্থান বা তার প্রকৃতি। এবার চলো দেখবো আমরা হাইড্রার বাহ্যিক গঠন। বাহ্যিকভাবে হাইড্রাতে কি কি অংশ দেখা যায়, বাহ্যিকভাবে হাইড্রার দেহের চারপাশে কি কি গঠন রয়েছে। তাহলে আমরা প্রথমে যে অংশটা দেখতেছি তা হলো তার আকার আকৃতি। হাইড্রা দেখতে কেমন? হাইড্রা দেখতে নলাকার, এক প্রান্ত খোলা আরেক প্রান্ত বদ্ধ থাকে, অনেকটা সিলিন্ডারের মতো। এই জন্যই আমরা বলেছিলাম তাকে সে অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। কেন্দ্রীয় অক্ষ বরাবর আড়াআড়ি ভাবে কেটে আমরা গোল গোল চাকতি পেতে পারি, দুইয়ের অধিক। অর্থাৎ সে অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। দেহ লম্বাটে, এক প্রান্ত মুক্ত আরেক প্রান্ত বদ্ধ প্রকৃতির। যে প্রান্তে মুখছিদ্র থাকে সে প্রান্তটি হলো মুক্ত এবং বিপরীত প্রান্ত তার বদ্ধ প্রকৃতির। পরবর্তী বৈশিষ্ট্য দেখো, তার বাহ্যিক গঠনের মধ্যে আমরা তার পুরো বডিটাকে তিনটি অংশে ভাগ করতে পারি। প্রথম, দেহের ঊর্ধ্ব প্রান্তে থাকে হাইপোস্টোম। হাইপোস্টোম দেখো একদম শীর্ষভাগে যে চূড়ার যে অংশটা তাকে বলা হয় হাইপোস্টোম। এই হাইপোস্টোমই দেখো তার চারপাশে রয়েছে চুলের মতো কোর্সিকা, 6 থেকে 10টি চুলের মতো বিশেষ গঠন রয়েছে, তাকে বলা হয় হাইপোস্টোম। তাহলে হাইপোস্টোম কাকে বলা হয়? উপরে সংকোচন প্রসারণশীল মুচি আকৃতির দেহের শীর্ষে যে সুচালো ত্রিকোণাকার গঠন তাকে বলা হইতেছে হাইপোস্টোম। হাইপোস্টোমের কাজ কি? এই হাইপোস্টোম দিয়ে খাদ্য মুখের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ খাদ্য গ্রহণে সহায়তা করে। সংকোচন প্রসারণের মাধ্যমে এই হাইপোস্টোম এলাকাতে থাকে প্রচুর প্রচুর গ্রন্থিকোষ। এই গ্রন্থিকোষ মিউসিলাস পদার্থ বা মিউকাস জাতীয় পদার্থ ক্ষরণ করে খাদ্যকে গলদকরণে সহায়তা করে। তারপরে দেখতেছি তার দেহকাণ্ড। দেহকাণ্ড হাইপোস্টোমের নিচে পাদচাকতির উপর পর্যন্ত মাঝখানের অংশকে আমরা বলতেছি দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে আমরা প্রথমেই দেখতেছি যে অংশটি তাকে আমরা বলতেছি কোর্সিকা। চুলের মতো গঠনগুলোকে বলা হয় কোর্সিকা। হাইড্রার দেহে 6 থেকে 10টি পর্যন্ত এই চুলের মতো গঠন বিশেষ কোর্সিকা থাকতে পারে। এই কোর্সিকার গঠন অনেক সময় এমন হয় যে তার দেহের চেয়েও দীর্ঘ হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম? এখানে চুলের মতো বিশেষ গঠন 6 থেকে 10টি কোর্সিকা বিদ্যমান, এবং কোর্সিকার স্থানে স্থানে স্ফীত হয়ে কোর্সিকার ভিতরে একটি বিশেষ কোষ থাকে, নিডোসাইট কোষ বা নিডোব্লাস্ট কোষ। তার ভিতরে বিশেষ থলির মতো গঠন থাকে যাকে বলা হয় নেমাটোসিস্ট, যাতে বিষাক্ত অথবা আঠালো রস থাকে। তাহলে স্থানে স্থানে এই থলিগুলো একত্রে মিলে গুটিসুটি বেঁধে গোল টিউমারের মতো গুটি সৃষ্টি করে, বল সৃষ্টি করে, তাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। তাহলে কি জানলাম? চুলের মতো গঠনকে বলা হয় কোর্সিকা। সংখ্যায় কতগুলো? 6 থেকে 10টি। দৈর্ঘ্যে হাইড্রার চেয়ে বড়ও হতে পারে বা হাইড্রার দেহের প্রায় অর্ধেকটা হতে পারে। এবং এখানে কি থাকে? ছোট ছোট টিউমারের মতো গঠন থাকে যাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। এখানে কি থাকে? নেমাটোসিস্ট নামক নিডোসাইট কোষের অভ্যন্তরে বিষাক্ত অথবা আঠালো থলি থাকে। এই দেহকাণ্ড দেখো কি ধারণ করে? সে মুকুল ধারণ করে। মুকুল হচ্ছে এক ধরনের অযৌন জননের জন্য তার দেহের অপত্য একটি গঠন। অর্থাৎ এখান থেকে পরবর্তীতে এই মুকুল অংশ বিচ্ছিন্ন হয়ে, এই মুকুল অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এখান থেকে নতুন আবার হাইড্রা সৃষ্টি হবে। এইভাবে হাইড্রা অনুকূল পরিবেশে গ্রীষ্ম বর্ষা এই সময় সে তার মুকুল সৃষ্টি করে তার অযৌন জনন ক্রিয়া সম্পন্ন করে। এই দেহকাণ্ডে আর কি রয়েছে? এই দেহকাণ্ডে রয়েছে জননাঙ্গ। দেহের উপর অর্ধাংশে রয়েছে শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে রয়েছে ডিম্বাশয়। প্রতিকূল ঋতুতে, হেমন্ত শীতকালে, তখন সে মুকুল সৃষ্টি করে না। মুকুলের পরিবর্তে সে কি তৈরি করে? জননাঙ্গ সৃষ্টি করে। এই শুক্রাশয়ের মধ্যে তৈরি হয় বহু সংখ্যক
মস্তক, মধ্যখণ্ডক ও লেজধারী, অনেকটা মানুষের শুক্রাণুর মতোই শুক্রাণু, এবং ডিম্বাশয়ে তৈরি হয় নিষ্ক্রিয় নিশ্চল অপেক্ষাকৃত বড় একটি কোষ ডিম্বাণু, তার সাথে ছোট ছোট পোলার বডি তৈরি হয়। তাহলে এগুলো সৃষ্টি হয় তার প্রতিকূল ঋতুতে, হেমন্ত ও শীতকালে। তাহলে এই পয়েন্টসগুলো ভালো করে মনে রাখবে। এই ছিল হাইড্রার বাহ্যিক গঠন।